এই দেখেন এই কমলাগুলো এখন সব ফালাই দিই। এগুলো কিন্তু নষ্ট হয় নাই, দেখেন এই তাজা, কিন্তু এগুলো একটু টক টক দেখে খাইবো না, ফালাই দিব এখন। তো আমি এগুলো সব মাঝখান থেকে একটা করে কাটছি, ছাগলে দিম। তারপরে এই যে তরমুজও আছে, অর্ধেক তরমুজ ফালাই দিলাম। এরকমই, যে জিনিস একবার ভালো পাইবো না একদম সব ফালাই দিব এই দইটা। আমি একবার ভাবছিলাম যে আমি জুস বানায় খামনি, পরে আবার কই আলসামি আমার, আলসামি ঠেলায় এগুলো বানায় খাইব কেনা। এগুলো কিন্তু একটু নষ্টও হয় নাই, দেখেন নষ্ট হয় না, কিচ্ছু হয় নাই, 2 দিন আগে কিনা নিয়ে আসছে। কিন্তু এই যে একটু টক টক, এর জন্য খাইব না। উপরের এই চোখলা দেখলে তো বোঝা যায় যে ফ্রেশ, তারপরেও টক টক লাগছে, এখন আর খাইব না। এখন এই দইটা ফালাই দাও। তো আমি এই যে কাইটা বল বেড়ে নিয়ে আসলাম, এখন এই যে বাইরে যাব, ফালাই দিয়ে আসি। ছাগল খাইব না, ছাগলে খাইলে কামে লাগবে। নিয়ে আসছি, হয়রান হয়ে গেছি গা। দুনিয়ার ওজন ডাইলে হালাই দি, একটু পরে আমরা ছাগল লাইব, সব খায়া ফিনিশ করে দিব না। ওই যে সাদা বিল্ডিংটা দেখেন না, ওই বিল্ডিং ওই পাশে ছাগল পালে, তো ওইখান থেকে ছাগল আসবে একটু পরে, আসলে খাই একদম সাফা করে ফেলবো না। বিকালবেলা বাইরে কেউ নাই, শুধু আমি আছি। বলতে না বলতে ছাগল চলে আসছে, দেখুন একসাথে কয়টা, 5টা আসতেছে। দেখ একসাথে শাড়ি বান্ধায়, তার দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে। লাইন ধরে দেন, একবারে সিরিয়াল ধরে যাইতেছে। দেখায় ওরা কেমনে খায়, খাওয়ান দেখলে তো খুশি হইব। এই সব ছাগল একজনই পারে, দেখেন এখন কত সুন্দর লাগতেছে না। আমার বাসার সামনে দিয়ে মরুভূমি মতো, আর এই যে ছাগল, মরুভূমিতে একদল ছাগল আসছে খাবার খেতে। দেখেন সবগুলা এখন এগুলা খেয়ে একদম ফিনিশ করে ফেলবে। 2টা পছন্দ করলো না, 2টা গেল গা। ওই 2টার ভাল লাগে নাই, কারণ মালটাগুলো অনেক টক টক, তো ওই 2টার পছন্দ হয় নাই। ওই 2টা আবার একটু বড় লোক টাইপের, বুঝছেন, এর জন্য ওই 2টা পছন্দ হয় না। দেখেন তো ভিউটা কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এই 3টা বাইসা বাইসা খালি তরমুজ খাইতেছে, মালটা খায় না। ওই যে আরো, ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে কতগুলা। দেখেন তো এই ভিউটা কত সুন্দর না, গাছ রোদের মধ্যে ভিউটা সুন্দর লাগতেছে। 5:30 বেজে গেছে, তারপর রোদ, এই যে সূর্য ডুবে যাবে একটু পরে। আল্লাহ রোস্তে আয়রন করতে ঢুকছি, এন থেকে কখন বাইরামো এর নাই ঠিক, আল্লাহর রস্তে ঢুকছি। তো
কাপড় চোপড় এগুলো এক ঝুড়ি যা তা, এখন এগুলো আয়রন করতে হইব। কয়েকটা করছি, ওই যে দেখতেছেন, আর এগুলো করতে হবে। ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করে লই, তারপর আয়রন করি। আগামীকাল হচ্ছে আমার ম্যাডামরা সবাই মাসকাটে যাবে, এই ছোট বাচ্চা নিয়ে যাবে। ওই দিন রাতের বেলা বাচ্চার জন্য ট্রলি গাড়ি নিয়ে আসছে, তো ওই ট্রলিতে ওর সাথে করে নিয়ে যাবে। ওই ট্রলিতে রাইখা ওনারা কেনাকাটা করবে আর কি, তাহলে আর কি কোলে নিতে হবে না। তো আজকে ওনার মেয়েরা আমাকে বলল যে আগামীকাল ওরা মাসকাটে যাবে ঈদের কেনাকাটা করতে, ঈদের শপিং করতে। তো কী কী কেনাকাটা করে নিয়ে আসুক, দেখি, দেখলে যদি পারি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করবো না। আরেকটা ভালো খবর আছে, সেটা হচ্ছে আজকে আমার ম্যাডামের সাথে আমি সকালবেলা হচ্ছে ব্যাংকে যাবে আমার ম্যাডাম। ব্যাংকে জানি ওনার ব্যাংকের অ্যাকাউন্টে জানি কী প্রবলেম হয়েছে, তো সেটা সমাধান করতে যাবে। তো আমাকে 8:30টার সময় ডেকে বলছে যে আবায়া পরে রেডি হইতে উনি ব্যাংকে যাবে। পরে শেষে আমি রেডি হওয়ার পরে গেলাম। যাওয়ার পরে আমি বাচ্চা নিয়ে ব্যাংকের ভিতরে বসার জায়গা আছে, ওখানে বসেছিলাম। তো আমার ম্যাডামে ব্যাংকের ভিতরে গিয়ে ওই যারা কাজ করে ওদের কাছে গেছে, যায় প্রায় আধা ঘন্টা ওনার ওই অ্যাকাউন্টের ওইটা নিয়ে ওনার সাথে কথা বলছে। তো এখন অ্যাকাউন্ট ঠিক হয় নাই, আরও কি জানি করতে হবে, তাহলে ঠিক হবে। তো ওইখান থেকে আসার পরে হচ্ছে আরেকটা মানে মাকতাবে গেছে। মাকতাব মানে ওইখানে স্কুলে যাবতীয় যত টেপার্স আছে সবগুলো ছাপায় আর অনেক কিছু করে। তো ওইখানে গেছে। তো যাওয়ার পরে এখন ওই কিছু খেলনা কিনছে ওখান থেকে। আমাকে আমার ম্যাডাম জিজ্ঞেস করে, মানে ওনার মেয়েদের জন্য অনেক মাসকাটে যাবে আগামীকাল, তো গাড়িতে যাতে বসে খেলতে পারে এই জন্য 3টা খেলনা কিনছে, যাতে 3 বোনে খেলতে পারে। আর ফয়সাল তো আমার সাথেই থাকবে বাসায়। তো আমাকে আমার ম্যাডাম জিজ্ঞাসা করে যে আমার বোনের কয়টা বাচ্চা। পরে আমি বললাম যে আমার বোনের 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। পরে ওদের জন্য আমার বোনের ছেলে মেয়ের জন্য 2টা খেলনা নিল, একটা গোলাপি কালার আর একটা নীল কালার। যাই হোক, খুশি হয়ে দিছে, আমিও খুশি হয়েছি। ওই খেলনা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, তারপর ম্যাডামে যেহেতু দিছে ওই হিসেবে গিফট তো গিফটই, সেটা ছোট হোক আর বড় হোক, তাই না? আর এতটুকু একটা বক্সে যে বাচ্চাটা স্লাইম খেলে না, ওই স্লাইম দিছে। তো আমাকে কিনলো, কেনার পরে বাসায় আসলাম। আসার পরে আমাকে ডাক দিয়া পরে ওই খেলনাগুলো দিল, আর হচ্ছে একটা খামের ভিতরে মানে টাকা। আমি যতবারই বাংলাদেশে যাই ততবারই আমার ম্যাডাম হচ্ছে প্রথম যখন স্বর্ণের দাম কম ছিল তখন স্বর্ণের জিনিস দিত। এখন স্বর্ণের দাম বাড়াতে এখন আর স্বর্ণের জিনিস মানে দেয় না, এখন উনি আমাকে আলাদাভাবে টাকা দিয়ে দেয় যে আমি যখন দেশে যাব তখন আমার পছন্দ মতো যা যা প্রয়োজন আমি মানে এই টাকার মধ্যে থেকে কিনতে। তো খামের ভিতরে আমাকে টাকা দিল, দেওয়ার পরে শেষে আমাকে বলতেছে যে এগুলা হচ্ছে আমার মানে বাংলাদেশ যাওয়া উপলক্ষে তার তরফ থেকে আমাকে গিফট। আমি যখন মানে কেনাকাটা করব, মানে এই মাসে তো কেনাকাটা করব না, যেহেতু সামনে মাসের লাস্টের দিকে আমি যাব। তো আমার ম্যাডাম এই মাসটায় বাসায় আছে, তারপর ডিউটি করবে। তো ওরা যখন ঈদের কেনাকাটা করতে যাবে তখন আমি সাথে গেলে হয়তো ওখান থেকে টুকটাক কিনলাম, নইলে একদিন আমি আমার ম্যাডামকে বললাম যে আমাকে মার্কেটে নামাই দিয়ে আসেন, 1-1.5 ঘন্টা আমি সময় নেব তাদের থেকে। তো আমি 1-1.5 ঘন্টা ঘুরে আমার মন মতো আমি কেনাকাটা করব, আর পরে 1-1.5 ঘন্টা পরে আমার ম্যাডামের গাড়ি নিয়ে আমাকে নিয়ে আসলেই হবে, মানে নিজের মতো একা ঘুরে কিনতে পারবো। তো যাই হোক, আমাকে টাকা দিল। পরে শেষে আমি পরে ম্যাডামের মানে হেসে দিয়ে শুকরান বলছি, পরে ম্যাডাম হেসে দিছে। যাই হোক, তো আমি আপনাদের সাথে ওগুলো শেয়ার করি নাই আমার ম্যাডাম কত টাকা দিল। আমি হচ্ছে আপনাদের সাথে কাজটা শেষ করে আয়রন করা রুমে গেলে আপনাদের সাথে শেয়ার করব না যে আমার ম্যাডাম হাদিয়া মানে দেশে যাওয়ার জন্য হাদিয়া কত টাকা দিল, শেয়ার করব, ঠিক আছে? একটা আপু আমাকে কমেন্ট করছে যে আমার এই যে মাঝখানে শীতি করি না, এই শীতির থেকে আমি যদি সাইডে শীতি করি তাহলে আমাকে ভাল লাগবে, মানে আমার মাথার মানে শেপ অনুযায়ী, মুখের শেপ অনুযায়ী আমার সাইডে শীতি করলে আমার ভাল লাগবে। আমি সাইডে এর আগেও আমাকে একটা আপু কমেন্ট করছিল যে আমাকে সাইড শীতিতে হয়তো ভাল লাগবে।
তো আমি সাইড সিটি কয়েকদিন করছিলাম। আচ্ছা আমি আরেকটা জিনিস শেয়ার করি, আমার চুল কিন্তু এই যে সাইডে সিটি করলে না আমার চুল অনেক চুল সাদা হয়ে গেছে বুঝছেন, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আমার চুল অনেক পাইকা গেছে গা। তো এটা আমি চুলে অনেক কালার করছিলাম এই জন্য। আর এখানকার পানি ভালো না, তারপর সব সময় মাথায় হচ্ছে কাপড় দিয়ে কাজ করতে হয়, গরম, অতিরিক্ত গরম, আর আমার এমনি অনেকের বেশি রাগ বেশি, তা আমার মানে জিদ বেশি সবসময়, জিদ আমার সবসময় মাথার উপর উঠেই থাকে, এই কারণে আমার চুল তাড়াতাড়ি মনে করেন যে অল্প বয়সে চুল সব পাইকা গেছে গা। তো সাইড সিটি আমি আজকে আয়নার সামনে গিয়ে করছিলাম, কিন্তু ওই যে মাঝখানে শীতে করতে করতে অভ্যাস হয়ে গেছে না, সাইডে শীতে করতে গেছি চুল দেখি মানে সে মতো বসে না, চুল মানে বসে না, এটা কোনো অভ্যাস নাই তো মানে চুল বসে না। ঠিক আছে, এখন আমার ওই যে চুল যে সেট করে যে স্টেকগুলা, ওইগুলা একটা কিনতে হবে, ওগুলা কিনে তারপরে সাইড সিটি করে ওগুলা দিয়া মানে করে করে হচ্ছে আমার মানে চুল করতে হবে, ঠিক করতে হবে, তাইলে হয়তো বা নিয়ম রেগুলারলি যদি আমি করি তাহলে হয়তো বা ঠিক হয়ে যাবে। সত্যি কথা, আমি অনেক মেয়েরা আছে কত ডিজাইনের চুল বাঁধে, কিন্তু আমি বাঁধতে পারি না। আমার মনে হয় যে আমার চুল কোনো ডিজাইনের চুল আমার মানে মুখের সাথে মানে মানায় না। ঠিক আছে, তারপরে আমার এই যে গালের মাংসের কথা বলছে আপুটা, বলছে যে আমার ফেসিয়াল যে এক্সারসাইজগুলো আছে ওগুলা করতে। ঠিক আছে, ফেসিয়াল এক্সারসাইজ করলে আমার এই যে এই গালের মাংস কমে যাবে, যেরকম ওই যে করে না সার্জারি করলে গালের মাংস কমে না, ওরকম কমে যাবে। তো এত কিছু করবো কি, ফেসিয়াল এক্সারসাইজ এগুলা করতে গেলে অনেকই সময় প্রয়োজন, আমি এত কাজ করে আমার আলসামি লাগে, এগুলো আমি করতে পারবো না। যাই হোক, এখন আমি অনলাইনে দেখি যে ফেসের শেপ মানে সুন্দর রাখার জন্য মানে একটা মাস্ক পরে। ঠিক আছে, তো দেখি ওই বাংলাদেশে গিয়া ওই মাস্কটা অনলাইন থেকে অর্ডার করবো না, করে তারপরে এরকম মাস্ক লাগায় বসে থাকবো না। দেখি গালের মাংস কমে নাকি, গালের মাংস অনেক বেশি, ঠিক আছে আপুরা ঠিকই বলছে, আমার গালের মাংস বেশি, মুখ একবার বটকা বটকা দেখা যায়। গুলোমুলো দেখা যায়, মুখ একবার বটকা বটকা। যাই হোক, আমি এমনিও মোটা। এর আগে আমি একবার ডায়েট করে শুকাইছিলাম, পরে আমার ম্যাডাম আমাকে দেখে বলে কি যে আমি অনেক শুকাই গেছি, এত শুকনা মানুষ ভালো লাগে না দেখতে। আমার ম্যাডাম আমাকে বলছে, পরে আমি আবার ডায়েট করা বাদ দিয়ে দিছি। দুপুরে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তো এখানে আমি আজকে মাছ দিয়ে মাখবুস রান্না করব। আমার ম্যাডামরা আজকে মাছ কাটে গেছে, আমি আর ফয়সাল বাসায়। তো বাসায় কেউ না থাকলে তো আমি আগে যেমন ধরেন গায়ের সাথে ওড়না না নিয়েও কাজ করতে পারতাম দেখা যাচ্ছে, কিন্তু এখন কেমন জানি লাগে, ক্যামেরা লাগানোর পর থেকে মানে একটু মানে সংকোচ বোধ করি। যদিও আমার ক্যামেরায় যে ভিডিওগুলো রেকর্ডিং হয় এগুলো আমার ম্যাডামে দেখবে, তার হাজব্যান্ড দেখবে না, কেননা আমার ম্যাডাম তার হাজব্যান্ডকে মোবাইলে এটা অ্যাক্টিভ করার জন্য অনুমতি দেয় নাই, যেহেতু আমি একটা মেয়ে মানুষ বাসায় কাজ করি অনেকভাবে, হয়তো বা তারা বাসায় না থাকলে আমি মাথায় হিজাব ছাড়া কাজ করি। তো এই জন্য এটা আমার ম্যাডাম বুঝতে পারছে, এর জন্য তার হাজব্যান্ডকে তার মোবাইলে এটা কানেক্ট করে নাই। আর এইখানে ক্যামেরা বসাতে গেলে পাসপোর্ট লাগে, তারপরে পুলিশের কাছে যেতে হয়, আরও কি জানি কি করতে হয়, তো সেগুলা করছে জাস্ট আমার ম্যাডামের সব ডকুমেন্ট দিয়ে। আমার ম্যাডামের হাজব্যান্ডের ডকুমেন্ট দেয় নাই, কারণ যাদের মোবাইলে ক্যামেরা কানেক্ট থাকবে তাদের পাসপোর্ট লাগে। তো আমার ম্যাডামের হাজব্যান্ডের পাসপোর্ট নাই, আমার ম্যাডামের আছে, এই জন্য শুধু আমার ম্যাডামেই তার ফোনে কানেক্ট করছে। আর ক্যামেরা বসানোর আগে আমার ম্যাডামের হাজব্যান্ডকে আমার ম্যাডাম বলছে যে ক্যামেরা শুধু আমার ফোনে কানেক্ট থাকবে, তার ফোনে কানেক্ট থাকবে না। তো আমি কাজকর্ম করি এগুলা আমার ম্যাডামের হাজব্যান্ড দেখবে, এটা মানে আমার ম্যাডাম মানে ভালো চোখে নিবে না। তো সেও একজন শিক্ষিত মানুষ, যেহেতু সেও বুঝে যে একজন মানুষ যখন কাজ করে কাজকর্মের দিকে ফোকাস দেয় বেশি, তখন কিন্তু
এত কিছু মানুষ খেয়াল রাখে না। তো এই জন্য আমার ম্যাডামের হাজব্যান্ডের মোবাইলে বাসার ক্যামেরা কানেক্টেড নাই। ঠিক আছে? আমার বাসায় ক্যামেরা শুধু আমার ম্যাডামের মোবাইলে কানেক্ট। আমার ম্যাডাম সব কিছু দেখবে। ঠিক আছে? তো আমি অনেক আপুরাই হচ্ছে কমেন্ট করছেন যে আমরা হচ্ছে অনেক কাজ করলে মানুষের সবসময় সব কিছু ঠিক থাকে না। অনেকভাবে আমরা কাজ করি। তো হচ্ছে এরা দেখবে এগুলা, এই জিনিসটা খুব খারাপ লাগে। তো আসলে আমি কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে এত কিছু ক্লিয়ার করা সম্ভব না। এইজন্য এখানে বলে দিলাম যে ক্যামেরা শুধু আমার ম্যাডামের ফোনে কানেক্ট, তার হাজব্যান্ডের ফোনে কানেক্ট না। ঠিক আছে? যেহেতু সেও একজন মেয়ে মানুষ, আমিও একজন মেয়ে মানুষ, সে ভালো বুঝে এই জিনিসটা। ঠিক আছে? তো এজন্য তার ফোনেই শুধু কানেক্ট, তার হাজব্যান্ডের ফোনে কানেক্ট নাই। আর আমি আগে যেভাবে কাজ করতাম ক্যামেরা ছাড়া, এখন যে ক্যামেরা লাগাইছে আমি ঠিক সেভাবেই কাজ করতেছি। ক্যামেরা লাগাইছে আজকে ৫-৬ দিন হয়ে গেল। হয়তো আমার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে অনেক দেরি হয়েছে, কারণ আমার ভিডিও জমা থাকে ফোনে, এডিটিং করে করে আমি সিরিয়াল বাই সিরিয়াল আপলোড করি। তো কিন্তু ক্যামেরা কিন্তু বসাইছে ৫ থেকে ৬ দিন হয়ে গেল। তো এই ৫-৬ দিনে আলহামদুলিল্লাহ তারা আমার কোনো ফ্রড রং কিছু পায় নাই। পাইলে তো অবশ্যই আমাকে বলতো। আশা করি পাবেও না। ঠিক আছে? তারা যদি বছরেও চেক করে ক্যামেরা দিয়ে আমাকে, তারপরও তারা আমার রং কিছু পাবে না। কেননা আমি ক্যামেরার আগেও যেভাবে কাজ করতাম, ক্যামেরা লাগানোর পর আমি ঠিক সেভাবেই কাজ করি। তারা আমার রং কিছু হচ্ছে পাবে না কখনোই। তো এইখানে তারা তো চলে গেছে মাসকাট। আমার ম্যাডামের হাজব্যান্ড বলছে যে আজকে এই মাকবুস রান্না করতে। সে এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। তো মাছ দিয়ে আমি মাকবুস রান্না করতেছি। এই যে রান্না শেষ প্রায়, আর একটু দমে বসে রাখলে হয়ে যাবে। তো এটা ছিল তার পরের দিনের ভিডিও। সকালবেলা আমার ম্যাডামের স্কুলের জন্য আমি চা বানাচ্ছি। তার স্কুলে হচ্ছে সবাই বলছে যে আমার হাতের চা খাবে। পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চা বসাই দিছি। চা হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ জাল দিলেই তারপরে হয়ে যাবে। এখানে 2 ফ্লাক্স চা স্কুলের জন্য আর 1 ফ্লাক্স আমাদের বাসার জন্য। আমার ম্যাডামে নাস্তা করবে, আমি করব, আমাদের জন্য 1 ফ্লাক্স রাখবো। একসাথেই বসাই দিছি স্কুলের চায়ের সাথে। আর আমার ম্যাডামরা গতকালকে যে মাছঘাটে গেছিল সেখান থেকে আরও মানে চকলেট, হালাওয়া, কেক এগুলো কিনে নিয়ে আসছে। তো সেগুলাও আমার ম্যাডাম মানে বলে ব্যাগে করে সব কিছু দিয়ে দিছে আমার কাছে, যে চায়ের সাথে যাতে এগুলা আমি দিয়ে আসি। মানে ম্যাডামের বান্ধবী আসবে গেটের সামনে, আসলে গাড়ি হর্ন বাজাইলে আমি দিয়ে আসবো। আর এখানে এই যে 1 রিয়াল টাকা কেন দিছে এখানে আমি জানি না। এইভাবে আমার ম্যাডাম আমাকে যে ব্যাগের সাথে 1 রিয়াল টাকা এভাবে দিছে। তো আমি আবার এইভাবেই গাড়িতে যিনি আসছিল নিতে, আমি তাকে নিয়ে দিয়ে আসছি। তো ওনার আসার কথা ছিল 6:30টায়, উনি আসছে 7:30টায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।